হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে একটা ছোট্ট বিস্তারিত নিয়ে। হ্যাঁ, বিস্তারিতটা খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা সবাই ভিডিওটা টানাটানি করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সরাসরি আমরা দেরি না করে চলো আমরা বিস্তারিত আলাপ আলোচনায় চলে যাই। তো সরাসরি বিস্তারিত আলাপ আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলটিতে নয়া হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটাতে একটা লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, বিস্তারিতটা জানতে থাকুন। আর হ্যাঁ, কমেন্ট করতে বলবো না। বিস্তারিত জানার পরে তোমরা তোমাদের কার কি মতামত, অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের কার কি মতামত। তো সরাসরি আজকে আমরা চলে আসলাম শাকিব খান এবং দেবকে নিয়ে। হ্যাঁ, দেবের খাদান এবং শাকিব খানের বরবাদ। এবার দেখুন, তোমরা এই যে ফটোটা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে রয়েছে শাকিব খান এবং দেব। দেবের খাদান সিনেমা এবং শাকিব খানের বরবাদ সিনেমা, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন রাজ এবং শুভশ্রীকে। হ্যাঁ, কলকাতা ইন্ডাস্ট্রি এর কলকাতা ইন্ডাস্ট্রির সেরা নায়িকা শুভশ্রী এবং তার হাজব্যান্ড রাজ। ভাইরে ভাই, সে শাকিব খানকে নিয়ে এবং দেবকে নিয়ে কি বলল? সে বলল শাকিব খানকে ভালো লাগে এবং শাকিব খান অনেক ভালো। শাকিব খানের সঙ্গে সে কাজ করতে চায়। কারণ কি কারণে কাজ করতে চায় সব তোমরা জানতে পারবেন। দেবের খাদান সিনেমা, দেবের খাদান সিনেমা কিন্তু শুরু হওয়ার শেষ থেকে এবং টিজার রিলিজ হওয়ার পরপর থেকে এবং তার সং রিলিজ হওয়ার পরপর থেকে কিন্তু দেব এবং দেবের খাদান সিনেমার যত টিম আছে আর কি, খাদান সিনেমার যে একটা গ্রুপ টিম রয়েছে, সেই টিমগুলো মিলে কিন্তু অনেক অনেক প্রোগ্রামে গিয়ে কিন্তু সেই খাদান সিনেমার প্রমোশন বাড়াচ্ছে। হ্যাঁ, এটাই বলল রাজ এবং শুভশ্রী। শাকিব খানের কথা কি বলল? শাকিব খানের সিনেমা এমন জায়গায় জায়গায় গিয়ে প্রমোশন করা লাগে না। হ্যাঁ, কারণ সে একটা মেগা স্টার, একটা দেশের মেগা স্টার সে। শুধু একটা দেশ বললে ভুল হবে। ইটালি, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, তার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। দেব, তোমাকে বলছি, দেবের কিন্তু দেব হচ্ছে একটা কলকাতা, কলকাতা মানে একটা অঞ্চলের সুপারস্টার। তাও তো সুপারস্টার নয়, সুপারস্টার হলো কলকাতা ইন্ডাস্ট্রির সুপারস্টার বলতে গেলে জিৎ। হ্যাঁ, দেব নয়। কিন্তু তবুও যদি সে সুপারস্টার, মানছি সুপারস্টার, কিন্তু সে একটা অঞ্চলের, একটা দেশের সুপারস্টার নয়। ইন্ডিয়ার সুপারস্টার দেব নয়। ইন্ডিয়ার সুপারস্টার হচ্ছে কিং খান, শাহরুখ খান, এবং বাংলাদেশের সুপারস্টার হচ্ছে শাকিব খান। হ্যাঁ, তাই বলছি, শাকিব খান এবং দেবকে নিয়ে তুলনা করা মোটেও ঠিক নয়। কারণ শাকিব খানের জায়গায় শাকিব খান অনেক বড়, দেব সেই জায়গায় স্থান করতে পারবে না, কখনোই সম্ভব না। কারণ তোমাদের ইন্ডাস্ট্রিংয়ের শুভশ্রী এবং রাজ কিন্তু নিজেই বলেছে, ছোট্ট একটা বিস্তারিতর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে শাকিব খানকে ভালো লাগে, শাকিব খান অনেক ভালো, শাকিব খানের সঙ্গে আমরা কাজ করতে চাই। কারণ শাকিব খানের সিনেমা প্রমোশন করা লাগে না। দেবের খাদান সিনেমা যেভাবে প্রমোশন করিয়েছে, অনেক ইন্টারভিউ আমরা দেখতে পাই, সেরকম করে দেবের সিনেমার মতন করে শাকিব খানের সিনেমা প্রমোশন করা লাগে না। অলরেডি শাকিব খানের সিনেমা ব্লকবাস্টার হয়ে যায় এবং হিট হয়ে যায়। হ্যাঁ, এই কারণত সে জানিয়ে দিছে। তো তোমাদের এই ভিডিও নিয়ে কার কি মতামত রইলো, তো অবশ্যই তোমাদের জন্য তো কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কার কি মতামত। তো এই ধরনের ভিডিও কেমন লাগে তো অবশ্যই তোমরা জানিয়ে দাও কমেন্ট বক্সত। আর যদি চ্যানেলটা নয়া হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকের ভিডিও এখান থেকে শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।